বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শুরু হবে দুপুর 12:30টায়। নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন প্রতিনিধি আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আহাদ, স্থায়ী কমিটির বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে চাই। 12:30 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। এই বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস এবং সেলিমা রহমান সহ আরও বেশ কয়েকজন, এমনটি আমরা জানতে পেরেছি। বৈঠকটি এখনও চলছে। বৈঠকে মূলত আগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কোথায় দাফন করা হবে এবং কোথায় ওনার জানাজা হবে, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এই বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে যে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির ঠিক ডান পাশেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে রাষ্ট্রীয় মর্যাদায়, এমনটি আমরা জানতে পেরেছি। আপনাদের আমরা জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক পালন করবে বিএনপি। জেলা উপজেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো বেশ ধারণ সহ কোরআন পাঠ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপির নেতাকর্মীরা, এমনটি আমরা জানতে পেরেছি। বৈঠক শুরুর পূর্বে যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রবেশ করেন, তখন তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজ শোকাহত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারা দেশের শুধু বিএনপিকে নয়, সারা দেশের মানুষকে মায়ের মতো দেখে শুনে রেখেছেন। এছাড়াও তিনি গণতন্ত্রের জন্য ছিলেন আপোষহীন। নজরুল ইসলাম খান আরও জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আজও পূরণ করা সম্ভব নয়। এছাড়া তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদের সাথে আমরা কথা বলেছি। ডাক্তার জাহিদ, AZM জাহিদ হোসেন আমাদের জানিয়েছেন যে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে, তবে তিনি সকল চেষ্টাকে ব্যর্থ করে অবশেষে চলে গিয়েছেন সবাইকে কাঁদিয়ে সৃষ্টিকর্তার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছে। তবে গতানুগতিক যে নেতাকর্মীদের মধ্যে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের স্লোগান, উচ্ছ্বাস অতীতে দেখতে পেয়েছি। আজকের দিনে থমথমে অবস্থা বিরাজ করছে, সবার মুখে আমরা সুখের ছায়া দেখতে পেয়েছি। নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি কান্না করে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। আমরা বিএনপির একজন নেতার সাথে কথা বলবো। আসলে আপনি জানাবেন, এই যে সবাইকে কাঁদিয়ে আপনাদের নেত্রী চলে গিয়েছে, আপনারা এখানে কেন আসছেন? আসলে আমাদের গণতন্ত্রের মা, 3 বারের সফল প্রধানমন্ত্রী, যার আদর্শে আমরা প্রায় 37 বছর জাতীয় ছাত্র দলের ব্যানারের পতাকা তুলে আমরা আজকে কর্মী হিসেবে আবির্ভূত হয়েছি। আমাদের আশা ছিল হয়তো তিনি ভালোভাবে সুস্থ হবেন না, কিন্তু আমাদের ছায়াতলে থাকবেন, উনি দেখভাল করবেন। উনি ছিল আমাদের প্রেরণা, আশার প্রতীক। আমরা মাঠে কাজকর্ম করেছি, কিন্তু আমরা ভাবতাম যে আমাদের একজন অভিভাবক আছেন, তিনি দেশের মাথা, তিনি আমাদেরকে দেখতেছেন। এই জন্য আমরা উৎসাহ পেতাম। আল্লাহ তাআলা এই নির্বাচনের সময় ওনাকে নিয়ে যাবেন, এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। গতদিন আমাদের মনোনয়ন জমা দেওয়ার ডেট ছিল, আমরা নেতাকর্মীরা সে মাঠে ছিলাম, কিন্তু ভোর 6টায় যখন মোবাইল খুলে দেখলাম, আমরা তাৎক্ষণিকভাবে যে যেখান থেকে ছুটি করে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলে আসছি। জানি না আল্লাহ তাআলা ওনাকে যদি জান্নাত বাসী করেন আমরা খুশি হব। আল্লাহ তাআলা ওনাকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা নেতার কর্মীরা জনাব তারেক রহমান আশা রাখি উনি যেন আমাদের নেত্রীর অসমাপ্ত কাজগুলো আল্লাহ তাআলা ওনাদের পরিবারবর্গকে সেই শক্তি, সাহস জুগিয়ে দেন। এই শূন্যতা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পূরণ করতে পারবেন। আমরা কর্মী হিসাবে এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ।
এইভাবে কান্না করছে গুলশানে, আশেপাশে গুলশানের যেসব নেতাকর্মীরা জড়ো হয়েছেন তারা এইভাবে কান্না করছে। সবার মধ্যে একটি সুখের ছায়া আমরা দেখতে পেয়েছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল জোহরের নামাজের পর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা হবে। মূলত সে মানিক মিয়া এভিনিউতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করতে সারা দেশে থেকে মানুষ আসবে এমনটি ধারণা করতে পেরেছি। সেখানে মানুষ কিভাবে আসবে এসব বিষয় নিয়ে সকালে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করেছেন। এসব বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তাকে কিভাবে দাফন করা হবে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গুলশানের সার্বিক পরিস্থিতি যদি আমরা বলতে চাই তাহলে আজকে দেখতে পেয়েছি অন্যান্য দিনের তুলনায় অনেকখানি আলাদা পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীদের মধ্যে সুখের ছায়া, কেউ বা মহিলা নেত্রীরা কেউ কোরআন শরীফ পাঠ করছেন এমনটিও আমরা দেখতে পেয়েছি। এখনো বৈঠক চলছে। বৈঠকটি শেষ হওয়ার পরে মূলত আমরা জানতে পারবো দলীয় সিদ্ধান্ত বা আগামী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কি ধরনের কর্মসূচি পালন করে কি ধরনের কর্মসূচি পালন করে আনুষ্ঠানিকভাবে সেটি আমরা জানতে পারবো সংবাদ সম্মেলনের মাধ্যমে।